যে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা প্রথম দিন থেকেই শুনে আসছি, তিনি বলছেন যে তিনি হারেননি, তাকে জোর করে হারানো হয়েছে। এবার এই নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে প্রথম দিনের শুনানি ছিল। শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েও হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভবানীপুরের এই যে কেস, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরে গিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে, এই ভোট মামলার কিন্তু আজকে শুনানি হয়েছে হাইকোর্টে। প্রাথমিকভাবে সওয়াল জবাব পর্বে কি কি বিষয় উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যিনি আইনজীবী, তিনি কি বলেছেন আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন হাইকোর্ট থেকে আমাদের প্রতিনিধি মানুষ নস্কর। মানুষ, আজকে প্রথম দিনের শুনানি হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আইনজীবী কি কি বলেছেন এই বিষয়ে? ইন্দিরা, আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 16ই জুন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের যে ফলাফল, সেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে গত 16ই জুন তিনি কলকাতা হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন দায়ের করেছেন, যেখানে আইনজীবী রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, এরা আইনজীবী রয়েছেন। আজকে মামলাটি প্রথম দিন শুনানির জন্য আসে বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে। বিচারপতির বেঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ তথা আইনজীবী আমরা জানি, তিনি বলেন যে এই কেন্দ্রে যে নির্বাচনের যে গণনা, সেই গণনা কার্যত প্রহসন করা হয়েছে গণনায়। তার কারণ গণনার 12 দফা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 7,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন। ঠিক 12 দফার পর গণনাতে হঠাৎ করে পরিবর্তন লক্ষ্য করা যায় এবং 12 দফার পর 13 দফা থেকে দেখা যায় যে প্রায় 81% ভোট শুভেন্দু অধিকারী তিনি পেতে শুরু করেন। ঠিক তার আগে 3টের সময় শুভেন্দু অধিকারী এবং তার ইলেকশন এজেন্টরা, সূর্যনীল দাস সহ অন্যান্য যারা ছিলেন বিজেপির ইলেকশন এজেন্ট, তারা ঠিক 3টে নাগাদ কেন্দ্রে, এই নির্বাচনী কেন্দ্রে আমরা জানি যে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে 4 মে গণনা হয়েছিল। 3টের সময় তারা প্রবেশ করেন এবং সেখানে বিজেপি যারা ইলেকশন এজেন্ট ছিলেন তাদেরকে রীতিমতো বলা হয় যে তারা যাতে ঝামেলা পাকায় বা ক্যাওস সৃষ্টি করে, এবং তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচনী এজেন্ট ছিলেন তাদেরকে মারধর করা হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়, হেনস্থা করা হয়, এমনকি তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। এরকম একাধিক অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে তুলেছেন। একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভবানীপুর কেন্দ্রে যিনি রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এই ব্যক্তি 2021 সালে নন্দীগ্রাম, আমরা জানি নন্দীগ্রাম কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী হয়েছিল এবং সেখানেও শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন। সামান্য ভোটে হলেও 1300 মতো ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা হয়েছিলেন। কিন্তু সেখানেও একটা অভিযোগ উঠেছিল ভোটে কারচুপি করার। ঠিক একই রকম ভাবে সেই রিটার্নিং অফিসারকেই ভবানীপুর কেন্দ্রে নির্বাচনের ঠিক 2 মাস আগে ভবানীপুর কেন্দ্রে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই রিটার্নিং অফিসারই পরবর্তীতে নির্বাচনী ফলাফলের পর তাকেই জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুখ্যমন্ত্রীর দপ্তরে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে যিনি চিফ ইলেকটোরাল অফিসার ছিলেন মনোজ আগরওয়াল, তাকে করা হয়েছে মুখ্য সচিব, এবং যিনি নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার ছিলেন সুব্রত গুপ্ত, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে, মুখ্য পরামর্শদাতা হিসেবে। এই পুরো বিষয়টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তুলে ধরেন এবং তিনি বলেন যে এখান থেকেই বিচারপতির খানিকটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি বলতে চাইছেন বা কি বোঝাতে চাইছেন, বিচারপতি সেখান থেকে খানিকটা অনুমান করে বা বুঝতেই পাচ্ছেন যে পার্সিয়ালিটি বা পক্ষপাত কোথায় হয়েছে, সেদিকেই ইঙ্গিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই পুরো বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হলফনামা দিয়ে পরবর্তীতে শুনানি করার আবেদন জানান এবং এই মামলা গ্রহণ করারও আর্জি জানান। বিচারপতি গৌরাঙ্গ কান্ত তিনি জানান, এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তব্যগুলো পেশ করছিলেন সওয়াল জবাব পর্বে, তখন উল্টো দিকের আইনজীবী তার কোন বা রাজ্যের তরফ থেকে কিছু বলা হয়েছে কি? দেখো ইন্দিরা, এখনো পর্যন্ত যেহেতু এটা ইলেকশন পিটিশন মামলা, এক্ষেত্রে প্রথম পক্ষ হিসেবে নির্বাচন কমিশন এই মামলায় অন্তর্ভুক্ত হবে।
আচ্ছা। কিন্তু যেহেতু মামলা আজকে সবে প্রথম শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে, সেই জন্য এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এবং অন্যান্য পক্ষকে এই মামলায় পার্টি করা হয়নি। তার কারণ আমরা জানি যে ইলেকশন পিটিশনের দায়েরের ক্ষেত্রে দেখা বেশ যায় বেশ, মানুষ একটু স্পষ্ট করে বলো যে এই মামলার পার্ট কারা কারা থাকছে, রাজ্য নাকি ইলেকশন কমিশন? দেখো, এই মামলায় পক্ষ হিসেবে থাকবে, প্রথম পক্ষ হিসেবেই থাকবে নির্বাচন কমিশন। আচ্ছা। নির্বাচন কমিশনের যিনি রিটার্নিং অফিসার, তিনিও থাকবেন এই মামলায়। পাশাপাশি যিনি এই কেন্দ্রের নির্বাচনের প্রার্থী ছিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনিও এই মামলার অন্তর্ভুক্ত হবেন। এছাড়াও মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের বিরুদ্ধে অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি অভিযোগ থাকে, ইলেকশন কমিশন তো অবশ্যই এই মামলায় পার্টি থাকবে। এছাড়াও রাজ্য প্রশাসনের, পুলিশ প্রশাসনের কারো বিরুদ্ধে যদি অভিযোগ হয়, সেক্ষেত্রে তিনি তাদেরকে পার্টি হিসেবে অন্তর্ভুক্ত করার আর্জি জানাতে পারেন আদালতের কাছে। আদালত সেটা বিবেচনা করবে যে তাদেরকে পার্টি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কিনা। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে পরিষ্কার অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে সেদিন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির যারা ইলেকশন এজেন্ট ছিলেন, তারা সেদিন ওখানে ক্যাওস তৈরি করেছিলেন, সমস্যা তৈরি করেছিলেন এবং সেই কাজে সহযোগিতা করেছিল কেন্দ্রীয় বাহিনী। ফলে এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর ওপরেও একটা অভিযোগ বর্তমান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আদালতে করা হয়েছে। তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশনই যেহেতু মূল পক্ষ, সেক্ষেত্রে নির্বাচন কমিশনই এই বিষয়ে বলা যায় যে মূল পার্টি হিসেবে এই মামলায় যুক্ত হবেন। এছাড়াও শুভেন্দু অধিকারী এই মামলায় যুক্ত হবেন অপর পক্ষ হিসেবে। পাশাপাশি রিটার্নিং অফিসার তিনিও মামলার পক্ষভুক্ত হবেন, আপাতত আমরা আদালত সূত্রে যেগুলো জানতে পারছি। পাশাপাশি অন্যান্য কোনো পক্ষকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে তিনি তাদেরকে মামলার পার্টি করতে পারেন বা মামলায় তাদেরকে যুক্ত করতে পারেন। আপাতত সেটা বিচারপতি পরবর্তী যে শুনানির দিন ঠিক হবে, সেখানে তিনি নির্দেশ দেবেন। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আপাতত নির্বাচন কমিশনের যে ভূমিকা, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও একটা ভবানীপুর কেন্দ্রে 15,114 ভোটে পরাজিত করেছিলেন, সেই দিকেই ইঙ্গিত করেছেন। এবং আদালত বিচারপতি গৌরাঙ্গ কান্ত আপাতত এই মামলা গ্রহণ করেছেন। মামলা শীঘ্রই, পরবর্তীতে আমরা জানি যে বিচারপতি আজকে একটি নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশের কিছু সংশোধন হবে। আমরা সংশোধনের পরে জানতে পারবো যে এই মামলা ফের কবে তালিকাভুক্ত হতে চলেছে বা ফের কবে এই মামলা শুনানির জন্য একদম, মানুষ তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনায়